ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। দীপাকে দেখে খারাপই লাগছে। সবার এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আসলো, অথচ ওরটাই আসলো না। সত্য সাধন স্যারের মাথা তো একদম খারাপ হয়ে যাওয়ার কথা। তো মাথা খারাপ হবে না, দীপা আমাদের ক্লাসে সব সময় প্রথম হয়, একমাত্র ওই আমাদের স্কুল থেকে স্টার মার্ক পেতে পারে। আর দীপার প্রবেশপত্র নিয়ে ঝামেলা, ধর এরকমই হয় বুঝলি। যার যে জিনিসটা বেশি দরকার হয় সে ওটা পায় না, আর যার দরকার নেই সে পেয়ে বসে। এ ধর আমরা কোনো রকম পরীক্ষা দিলাম, সেটা পাস করবো কি করবো না সেটা সন্দেহ আছে, সে আমাদের প্রবেশপত্র এসে হাজির। আর যে মেয়েটা সারা দিন পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করবে তারই প্রবেশপত্র এলো না। আমার কি মনে হয় জানিস, কি? আমাদের প্রবেশপত্রটা না আসলেই ভালো হতো। অবশ্যই ভালো হতো, প্রবেশপত্র না আসলে পরীক্ষা দিতে হতো না। এর থেকে খুশি সংবাদ দুনিয়াতে আছে? আচ্ছা, সত্য সাধন স্যার নাকি বোর্ড অফিসে গিয়েছে খোঁজ নিতে। হ্যাঁ, স্যার যদি কোনো মতে দীপার প্রবেশপত্র নিয়ে আসতে পারে তাহলেই দীপা বেঁচে যায়। কিন্তু স্যার তো আর আজকে শহর থেকে ফিরতে পারবে না, আর ফিরলেও সে রাত হবে। আর এদিকে দীপা জেদ ধরে বসে আছে যে প্রবেশপত্র না আসা পর্যন্ত সে বাড়ি যাবে না। আচ্ছা খোকন, একটা জিনিস খেয়াল করেছিস? কি বিষয়? ও কিন্তু এখনো আগের মতোই জেদি আছে। একসময় কত ভালো বন্ধু ছিলাম, যে বিয়ে হয়ে গেল, বিধবা হলো, তারপর তো আমাদের সাথে কথা বলাই বন্ধ করে দিল। আসসালামু আলাইকুম। কারে চাই? আদাব। ওই বাইরে বাড়ি ভাড়া নোটিশ দেখলাম তো, সেই জন্য এলাম। বাড়ি ভাড়া হবে তো? হইব। আমার তো 3 রুমের বাসা, চলবো নি? ও, 3 রুম। কিন্তু আমার তো ছোট বাসা দরকার। মানে ওই আমার মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেবে তো, 1 মাস ধরে পরীক্ষা চলবে। মানে আমাদের সেই জন্য একটা ছোটখাটো বাসা, মানে 1 রুম বা 2 রুমের বাসা হলে খুব ভালো হয়। না না দাদা, আমি আপনার 1 মাসের লাগি ভাড়া দিতে পারতাম না। আপনি যদি 2-3 মাসের লাগি নেন তে হইলে পুরা বাড়ি নেওয়া লাগবো। না দাদা, আসলে আমার তো প্রয়োজন মাত্র 1 মাস, আর আমি শুধু শুধু 2 মাসের ভাড়া নেব কি জন্যে? ঠিক আছে দাদা, ধন্যবাদ। ঠিক আছে যাইন, কিন্তু আমার বাড়ির মতো এই এলাকায় আর বাড়ি পাইতাম না।
মা, দীপা তো এখনো এলো না। বলো কি কি করি বলেন তো? অমর তো এখনই খেতে আসবে, তখন না হয় একবার স্কুলের দিকে যাবে। উনি তো আজ আসবেন না। কেন? কাল বললাম না, আজ উনি শহরে যাবেন দীপার জন্য বাড়ি ভাড়া করতে। ও, বুধুয়া তো চলে গেছে। তাহলে আমি কি তাহলে যাব মা? তুমি যাবে? তুমি তো স্কুলে কখনো যাওনি। যাইনি, কিন্তু স্বামী ছাড়া কোনো বউয়ের একা একা বাইরে যাওয়া উচিত না, যেখানে অনেক পুরুষ মানুষ থাকে। আর স্কুলে তো গাদা গাদা মাস্টার বসে আছে। তাহলে মা আপনি আমার সঙ্গে চলেন। আমি যাব? আমি তো কখনো বাইরে যাই না। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমিই যাও। আর শোনো বৌমা, ভালো করে ঘোমটাটা দিয়ে নাও। এক কাপ চা দিন তো। দাদা তো আগে দেখিনি কখনো। আমি এখানকার লোক না। তা তো জানি। জানেন আপনি? না, এই সকাল থেকে দেখছিলাম আপনি এই যে মহল্লার মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, বাড়ি খুঁজে বেড়াচ্ছেন মনে হচ্ছে। মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে না, তাই আপনার একটা জিজ্ঞেস করলাম আর কি। আপনি তো দেখি সবই বোঝেন, তাহলে এবার এত ভনি থাকা ঠিক কেন? দাদা মনে হয় খুব খেপে গেছেন নাকি আমার উপরে? না, এই মানে একটা ভদ্রতা আর কি, মানে ভনিতা না করলে আমার কথাটা কিভাবে আপনারা জিজ্ঞেস করবো, একটা ব্যাপার আছে না। বিরক্ত করবেন না তো, আমাকে চুপচাপ থাকতে দেন। এই দাদার এক চামচ চিনি বেশি দে, দাদার মেজাজটা খুব তেতে আছে। আমাকে বেশি চিনি দিতে বলার আপনি কে? এভাবে তাকিয়ে আছেন কেন? বাড়ি ভাড়া বেশি চাই নাকি? আচ্ছা, তো কি করবেন আপনি? না মানে আমার জানা একটা জায়গা আছে। জায়গা মানে ভাড়া বাড়ি এই এলাকায়? ধরেন এই এলাকায়। তা কতদিনের জন্য লাগবে? 1 মাস। দেওয়া যাবে। ভাড়া কত? 1 কাপ চা খাওয়া, তারপর বলি এই সকালবেলা আমার 1 কাপ চাতে পোষায় না। দাদা এখানে আর কাপ চা দিন তো। এই 4 চামচ চিনি বেশি দিস। মা, কি রে, কি হয়েছে, কাঁদছিস কেন? আমার অ্যাডমিট কার্ড এখনো আসেনি। অ্যাডমিট কার্ড না আসলে আমি পরীক্ষা দেবো কেমন করে? অ্যাডমিট কার্ড আসেনি মানে? স্যারেরা কি বলছেন? কেউ কিছুই বলতে পারছেন না। তো সত্য সত্য স্যার কই? উনি বোর্ডে গেছেন। কোথায়? বোর্ড অফিসে, মানে শহরে। আমার অ্যাডমিট কার্ড আনতেই গেছেন। ও, তাহলে তুমি নিয়েই আসবে না, তো চিন্তা করছিস কেন? না, তারপর যদি না আনতে পারে? দূর বোকা মেয়ে কোথাকার। আপনি? নমস্কার। আমার মা। নমস্কার। দীপা নিশ্চয়ই আপনাকে সব কিছু বলেছে? না মানে আমি তো ঠিক বুঝি না। অমরবাবু কোথায়? উনি শহরে একটা কাজে গেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে হয়েছে কি, দীপার প্রবেশপত্র নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। আমরা খোঁজ নেওয়ার জন্য লোক পাঠিয়েছি, আশা করি পাওয়া যাবে। আপনি দীপাকে নিয়ে বাড়ি চলে যান।
কাল অমরবাবুকে একবার পাঠিয়ে দেবেন, আমি তাকে জানিয়ে দেবো। স্যার আমি তো বলেছি আমি কার্ড না পাওয়া পর্যন্ত বাড়ি যাব না। দেখেন আপনার মেয়েকে কেমন গো ধরে বসে আছে। ওকে বারবার বলেছি যে সত্য সাধনবাবু এলে খোঁজ নিতে আসবে, তা না কেমন গো ধরে বসে আছে। ওকে নিয়ে আপনি বাড়ি চলে যান, স্কুল ছুটি হয়ে গেছে, আমি আমার অফিসে তালা মারবো। চল মা, চল। না আমি যাব না। তোকে বললই তো যে কালকে হবে, চল। কাল পরশু বুঝি না, যারা পরীক্ষা দিবে সবার অ্যাডমিট কার্ড চলে এসছে, আমারটা এখনো আসেনি। আমি কার্ড না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। কেন পাগলামি করছিস? আপনি কিছু মনে করবেন না। দীপা চল, না স্যার কি মনে করবেন? চল না। আচ্ছা আমি কথা দিচ্ছি কালকে আমি তোর সঙ্গে আসবো। চল চল মা, চল। না দীপা কেন কথা শুনছিস না? চল বলছি, চল। ওনারা দরজা বন্ধ করবেন না, চল। যেতে হলে তুমি যাও, স্যারও যাক, আমাকে তালা দিয়ে চলে যাক। আমি কার্ড না পাওয়া পর্যন্ত কোথাও যাব না, আমি এখানেই অপেক্ষা করব। কি আশ্চর্য, আপনি না বললেন একটা বাড়ি আছে ভাড়া দেওয়ার জন্য? বাড়ি আছে? হ্যাঁ। না তো, না না তো, না আমি আপনাকে তো সে কথা কইনি। এই একটু আগে না বললেন একটা বাড়ি আছে, সেটা ভাড়া দেওয়া হবে? আমি বললাম ভাড়া কত? আপনি বললেন যে আমাকে এক কাপ চা খাওয়াতে হবে, আমি আপনাকে চা খাওয়ালাম। এখন আপনি আমার টাকায় চা খেয়ে বলছেন বাড়ি নেই? এটা কি ধরনের ব্যবহার? আরে শহরের লোক যে এত বাটপার সেটা আপনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। দাদা আপনি খুব চেতে গেছেন দাদা। আমি কি কইছি যে বাড়ি আছে? আমি কিন্তু কই নেই যে বাড়ি আছে, আমি কইছি যে একটা জায়গা আছে। এ কথার মানে কি? মানে হচ্ছে এখানে একটা হোটেল আছে, সেই হোটেলের একটা রুম আপনি ভাড়া নিয়ে থাকতে পারেন, আর দিন হিসাবে ভাড়া কাউন্ট করা হয়, বুঝতে পেরেছেন? তাহলে সারা মাসে যে ভাড়াটা হবে সেই ভাড়া ওই বাড়ি ভাড়ার থেকে অনেক কম। আর আপনি তো থাকবেন 1 মাসের জন্য, তাই না? তাহলে আমি কন্ট্যাক্ট করে দেবো না, ভাড়া একটু কমায় দেবো না। আর খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নাই, রান্না বান্না সব রেডিমেড, আপনি খালি অর্ডার দেবেন। হ্যাঁ, বেল টিপবেন, আপনার ঘরের মধ্যে একেবারে খাওয়ার দাওয়া সব চলে আসবে। এখন তো কন দাদা, এই জায়গাটা আপনার কেমন পছন্দ হলো? কিন্তু একটা ঝামেলা আছে। না মানে আমার মা তো বিধবা, একটু বাজ বিচারের ব্যাপার আছে আর কি। ওই রান্নার জায়গাটা আলাদা করা যাবে না? আমার মনে হয় সে ব্যবস্থা করা যাবে না। তাহলে আর কি লাভ হলো? সারাদিন বাড়ি খুঁজে হয়রান হলাম। মেয়ের পরীক্ষার সেন্টারটা এমন একটা জায়গা পড়লো যে। আপনি এত অল্পতে হার মেনে গেলেন দাদা। শোনেন, আপনার মা কন বুঝায় কন এই 1 মাসের জন্য ধর্ম টর্ম সব বাদ দিয়ে দিতে। আর এটা তো শহর এলাকা, এই শহর এলাকার সব মানুষ হচ্ছে শয়তান, বুঝতে পেরেছেন? এখানে সব শয়তানের পূজা দেওয়া হয়। আপনি আবার এসব কি উল্টোপাল্টা প্যাচাল শুরু করলেন বলেন তো? পেঁচাল লাগলে থাক, অযথা সময় নষ্ট করে লাভ কি? তা আমি চলি। ভাই 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 শোনেন, আচ্ছা ঠিক আছে, না হয় জায়গাটা একবার দেখেই আসলাম। মানে আর কোথাও যদি না পাই না হয় এখানেই থাকলাম। আর মাকে তো শুধু রান্নাবান্নার জন্যই আনতাম, এখন না হয় আমি আর আমার মেয়েটাই থাকবো। এই যে দাদা, আপনি একেবারে লাইন মতো পড়ে গেছেন। তো চলেন যাই। দাদা, একটা ভটভটি কিন্তু ভাড়া করতে হবে, বুঝছেন? ভটভটি? ভটভটি কেন? আপনি না বলেন এই এলাকাতেই? আমি আবার কখন বললাম দাদা? আমি কইছি যে ধরেন এই এলাকাতে। আরে ধরে ধরে কি আছে? দুটো আলাদা এলাকা কি আর এক এলাকা হয়? শোনেন দাদা, এখান থেকে আপনি বাস পাবেন না। ওই পরীক্ষার সেন্টারে যেতে হলে আপনাকে রিক্সায় করে যেতে হবে, আর রিক্সায় যেতে টাইম লাগবে ধরেন আধা ঘন্টা। আর আমি আপনার যে এলাকার কথা করছি সেইখান থেকেও সময় লাগবে ওই আধা ঘন্টা, ঠিক সময় মতো পৌঁছে যাবে আপনার মেয়ে, বুঝতে পেরেছেন? সেখান থেকে একদম ডাইরেক্ট বাস আছে। আচ্ছা দাদা, এবার আপনি আমার একটু ডাইরেক্ট কোন তো, আপনি যাবেন কি যাবেন না? যাব, কিন্তু ভটভটিতে যাব না, রিক্সায় যাব। এত কিপটে হলে কেমনে হয় দাদা? চলেন। চলেন।
তালা কি করবো স্যার? কি করবা মানে? তালা দিয়ে মানুষ কি করে? মাছ কোটে না মুড়ি ভাজে? তালা দিয়ে দরজা বন্ধ করবে? স্যার ভিতরে যে দীপা তার মা। তাহলে আর কি, দরজা বন্ধ করো না। এত করে বললাম যে কালকে আসো, আজকে প্রবেশপত্রে কোনো খোঁজ পাওয়া যাবে না, তবু খামাখা জেদ ধরে বসে আছে যে প্রবেশপত্র না নিয়ে এসে স্কুল থেকে বের হবে না। চল মা, দেখ বিকেল হয়ে গেল, চল না। আরে ওনারা দুপুরে খাননি, ওনাদের সংসার নেই, ছেলে মেয়ে নেই। চল মা, কেন ওনাদের কষ্ট দিচ্ছিস বলতো? চল চল চল। সেলিম চাচা, সেলিম চাচা, আপনাকে তো কত করে বলেছি আমাদের তালা দিয়ে চলে যান। কালকে তো এমনিও সকালে স্কুল খুলবেনি, আমরা এক রাত থাকতে পারবো, আপনি চলে যান। তা কি হয় মা, তুমি থাকো, যতক্ষণ খুশি থাকো, আমি আছি। চল মা, লক্ষ্মী মা আমার, চল বাড়ি চল। স্যার আপনি চলে যান, আমি থাকি। ওরা যতক্ষণ আছে আমি থাকি। বাচ্চা মানুষ একটু পরে হয়তো চলে যাবে, তখন আমি তালা লাগিয়ে দেবো। স্যার আপনি যান। তাহলে আর কি, দরজা বন্ধ করো না। এত করে বললাম যে কালকে আসো, আজকে প্রবেশপত্রে কোনো খোঁজ পাওয়া যাবে না, তবু খামাখা জেদ ধরে বসে আছে যে প্রবেশপত্র না নিয়ে এসে স্কুল থেকে বের হবে না। কি ব্যাপার, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, ওরা এখন আসছে না কেন? কোনো বিপদ হলো না তো? না না, এ আমি কি ভাবছি? ভগবান রক্ষা করো, রক্ষা করো ভগবান। কি করা দরকার কিছু তো বুঝতে পারছি না। আমি কি একবার খোঁজ নিতে যাব? কিন্তু আমি কি করে যাব? আমি কি খোঁজ নিতে পারবো? ওহ, এই পড়াশোনা যত নষ্টের মূল। কতবার বলেছি দরকার নেই, মেয়ে মানুষকে পড়াবার কোনো দরকার নেই। কে শোনে কার কথা? কেউ যে কেন বোঝে না, মেয়ে মানুষ ঘর থেকে বের হলে খালি চিন্তা আর চিন্তা। না, আমাকে বের হতে হবে। আপা, স্কুলে চাকরি করার মধ্যে একটা মজা আছে, মজাটা। থামুন তো থামুন, আমাদের এমনি হাসি তামাশা করার মতো অবস্থা নেই। দীপার প্রবেশপত্র আসেনি, তারপর দীপা জিদ ধরে বসে আছে, এখন ওর বাবার কোনো খবর নেই। আপনি 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 যান, আমাদেরকে একা থাকতে দিন, যান। একা থাকবেন? একা থাকবেন মানে? পুরো এলাকায় খবর হয়ে গেছে, ওই যে অনেক মানুষ এসে গ্রিলের বসে দাঁড়ায় আছে আপনাকে দেখার জন্য। দেখার জন্য মানে? আমরা কি চিড়িয়াখানার জীবজন্তু নাকি যে আমাদের দেখতে আসবে? ওই যে বললাম না, রোজ রোজ তো আর এরকম ঘটনা ঘটে না, তাই বাইরের লোকজন দাঁড়ায় আছে। এই দীপা, শুনছিস কি বলছে? চল। আরে লোকজন এসে আমাদের দেখে হাসবে তো। মা, লোকের হাসি তামাশা দিয়ে আমার কিছু যায় আসে না। আচ্ছা মেয়ে তো, নিজেও মরবি আমাকেও মারবি, ঠিক আছে মার, আমাকে মার, কিন্তু আমি বাড়ি না গেলে তো তোর ভাই দুটো না খেয়ে থাকবে, রান্না বান্না হবে না। মা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তো, তুমি বাড়ি যাও। মারবো একটা চড়।